মার্কিন প্রবাসীদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের 4 অঙ্গরাজ্যে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্যক্রম চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আগামী মাস থেকেই এই কার্যক্রম শুরুর পরিকল্পনা করেছে সংস্থাটি। ইসি সূত্র জানায়, রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও নিউ ইয়র্ক, ফ্লোরিডার মায়ামি, ক্যালিফোর্নিয়া এবং লস এঞ্জেলেসে এই কার্যক্রম চালু হবে। এজন্য শিগগিরই কারিগরি ও প্রশাসনিক টিম পাঠানো হবে। কারিগরি টিমগুলো সংশ্লিষ্ট মিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে আর প্রশাসনিক টিম কার্যক্রম তদারকি করবে। ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে একটি টিম নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে কাজ করবে। আর এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের নেতৃত্বাধীন টিম যাবে মায়ামি ও লস এঞ্জেলেসে। তারা আগামী 21 থেকে 27 সেপ্টেম্বর সেখানে অবস্থান করবেন। ইসি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে বহু প্রবাসী আছেন যারা দেশে এনআইডি চালুর আগেই বিদেশে গেছেন, ফলে তারা জাতীয় পরিচয়পত্র থেকে বঞ্চিত হয়েছেন। এবার তাদের জন্য চালু হচ্ছে এই সেবা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। যুক্তরাষ্ট্র প্রবাসীদের 4 অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম চালাবে ইসি। এই বিষয়ে আরও জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ, সেপ্টেম্বর থেকে এনআইডি কার্যক্রম চালু হবে, তে প্রবাসীরা কি বলছেন এবং এই বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে প্রতিনিধি দল আসবে তারা মূলত হচ্ছে এখানে প্রশিক্ষণ দিবে। তো প্রবাসীরা একটি কথা বলছে যে এনআইডি কার্যক্রম যাদের হাতে তারা এসে এখানে এম্বাসি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে। কেন? এনআইডির একজন করে কর্মকর্তা কি প্রতিটা অঙ্গরাজ্যে, অর্থাৎ যে 4টি অঙ্গরাজ্যে এনআইডি কার্যক্রম পরিচালনা হবে, এই প্রশিক্ষণের পাশাপাশি এনআইডি থেকে একজন কি এখানে নিয়োগ দেওয়া যেতে পারে না? কারণ যে সরাসরি এনআইডি কার্যক্রমের সাথে জড়িত সে যদি এখানে অবস্থান করে, সেখানে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায়। পাশাপাশি প্রবাসীদের কিন্তু আরেকটি ভয় আমি লক্ষ্য করছি, কারণ প্রবাসীদের মধ্যে অনেক দল মত মতালম্বী আছে। তো এখন এম্বাসিতে এনআইডি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নির্দিষ্ট কোনো আহ নির্দিষ্ট কোনোভাবে যদি কোনো ব্যক্তির উপরে আক্রোশ থেকে, কিংবা কেউ যদি কোনো রাজনৈতিক দলের অংশ হিসেবে এখানে পরিচিতি লাভ করে এবং সেটা যদি এম্বাসির লোকের মনের মতো না হয়, সেক্ষেত্রে সে এনআইডি কার্ড পেতে সময় ক্ষেপণ হবে কিনা, বা এনআইডি কার্ড তারা আসলে পাবে কিনা, এই বিষয়েও কিন্তু তাদের ভিতরে এক ধরনের দুশ্চিন্তা আমি লক্ষ্য করেছি। আর আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে যে কোনো কার্যক্রমের অংশ হিসাবে যখন শুধু প্রশিক্ষণের ব্যাপারটাকে প্রাধান্য দেওয়া হয়, সেখানে কিন্তু ত্রুটি থেকে যায়, যেটা একটু একটু আগেও বলেছি। তো সব মিলে প্রবাসীদের কাছে নিঃসন্দেহে এটি একটি ভালো খবর। এবং যে এখানে নতুন প্রজন্ম যারা গড়ে উঠেছে তারা অনেকেই কিন্তু বাংলাদেশে জানি, তাদের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছে। আমেরিকান পাসপোর্টের পাশাপাশি তারা বাংলাদেশি এনআইডি কার্ড পাবে, এটাও কিন্তু এই প্রজন্মর পাশাপাশি সব মানুষের ভিতরে কিন্তু এক ধরনের আনন্দ কাজ করছে। এই ছিল এখানকার সর্বশেষ খবর। আয়েশা। আরিফ, আপনাকে ধন্যবাদ।